দেখতেই দেখতে তার পেটের মধ্যে নখ ঢুকিয়ে সেখানেই তার গোবিন্দায় নমো বলিয়ে নরসিংহ ভগবান। এক সময়ের কথা, হিরণ্যাক্ষের যখন ভগবান বধ করলেন, তার ভাই হিরণ্যকশিপু নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য বরদান প্রাপ্ত করতে ব্রহ্মার তপস্যা করলেন। ব্রহ্মা প্রসন্ন হয়ে বললেন, বর চাও, বরম বরয়মাম ঋষাম বরদোহম অনুপ্রাপ্ত ব্রিয়তাম ঈপ্সিতো বরহ। আমি তোমার এই তপস্যায় অনেক প্রসন্ন হয়েছি, তুমি নিজের মন ইচ্ছিত বর আমার কাছে চেয়ে নাও। হিরণ্যকশিপু বললেন, তাহলে এমন বর দেন আমি যেন অমর হয়ে যাই। ব্রহ্মা বললেন, এটা সম্ভব নয়। কেন? এই সংসারে অমর তো আমিও নই, এক না একদিন আমাকেও যেতে হয়। প্রেম সে বলো, এই সংসারে অমর আমিও নই, তাহলে অমরত্ব ছেড়ে তুমি যা চাইবে চেয়ে না। তাহলে প্রভু এমন বর দেন যেন না ঘরে মরি, না বাইরে মরি, না জলে মরি, না স্থলে মরি, না আকাশে, না পাতালে, না অস্ত্রে, না শস্ত্রে। শুধু তাই নয়, না পশু, না পক্ষী, না নর, না বানর, না দেব, না দানব, কারোর হাতেই যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বলেন আর কিছু, বলে 12 মাসে যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বলেন আর কিছু, বলে আপনার রচিত কোন সৃষ্টির জীবের হাতে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু, যাও তাই হবে। বরদান দিয়ে তো ব্রহ্মা চলে গেলেন। হিরণ্যকশিপু অট্টহাস করছে। ব্রহ্মা বলছিল অমরত্ব দেবে না, তা কি দিয়ে গেল? ঘুরিয়ে ফিরিয়ে অমরত্বই তো দিয়ে গেল। আরে মানুষ মরবে কোথায়? ঘরে, না হলে বাইরে, আকাশে নয় পাতালে, জলে বা স্থলে, দিনে বা রাত্রে, অস্ত্রে বা শস্ত্রে, পশুর হাতে, পক্ষীর হাতে, নর বানর দেব দানব। 12 মাসে কখনো তো মরবে, আমার তো মৃত্যুই নেই। ঘোর অত্যাচার আরম্ভ করে দিয়েছে, স্বর্গমর্ত পাতাল ত্রিলোক বিজয় করেছে। চারদিকে ত্রাহি ত্রাহি চলছে। কার মুখে হরিনাম, নারায়ণ নাম, বিষ্ণু নাম শুনলে সঙ্গে সঙ্গে তাকে মেরে দেওয়া হয়। তার গৃহে তার অর্ধাঙ্গিনী কয়াদুর গর্ভের থেকে পরম ভক্তের জন্ম হয়েছে। সেই সন্তানের নাম হলো প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি। প্রহ্লাদের জন্ম হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছেন, কথা বলতে শিখেছে। সর্বপ্রথম মুখ থেকে কি বেরিয়েছে জানো? বাচ্চাদের মুখ থেকে বেরোয় মা, বাবা, কাকা, পাপা, তাই তো। কিন্তু প্রহ্লাদের মুখ থেকে কি বেরিয়েছে? হরি 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 হরি। হরিনাম শুনে হিরণ্যকশিপু খুব আনন্দিত হয়েছে। বলে কেন? বলে আমি যে হরিকে খুঁজছি, আমার ছেলে এখন থেকে বলছে হরি। কোথায় সেই হরি? আচ্ছা, যে যেই চিন্তন করে সে সবসময় সেটাই দেখতে পায়। প্রেম সে বলো, আপনি যা চিন্তন করছেন আপনি তাই দেখতে পাবেন। আপনি যদি লাকড়ি লাকড়ি চিন্তন করছেন, সামনে যদি লড়কি লেখা থাকে, আপনি লড়কিকেও লাকড়ি পড়বেন, হয় না? প্রেম সে বলো, আপনি যদি মনে বেনারস বেনারস ভাবছেন, সামনে আনারস লেখা থাকলে ওটাকে বেনারস পড়বেন। কেন? আপনার মনের মধ্যে চিন্তন চলছে। তা বস্তুত জিনিস কিছু অন্য, কিন্তু আপনার মনের চিন্তনের কারণে আপনি সেই জিনিসটাকেই দেখতে পাচ্ছেন, পড়তে পাচ্ছেন, তাই তো? প্রেম সে বলো। দেখতে দেখতে বাচ্চা বড় হয়েছে মহারাজ। চারদিকে সব দত্ত পরিবেশের মধ্যে সবসময় বসে বসে শুধু হরিনাম স্মরণ করতে থাকে। 5-6 বছর অবস্থা হয়েছে। পিতা ভাবলেন একটু গুরুকুলে পাঠিয়ে দেওয়া হোক বিদ্যা অধ্যয়নের জন্য। তো দত্তদের খুব সুন্দর বিদ্যালয় রয়েছে, দত্ত ইউনিভার্সিটি। একদম ছোট বাচ্চা কালে ঢুকিয়ে দাও, বড় হয়ে একদম ফুল পারফরমেন্স, একদম পিওর রাক্ষস বেরিয়ে হয়ে বের করে নিয়ে আসো। প্রেম সে বলো, দত্ত মানে কি? বর্তমানে যাদেরকে আমরা আতঙ্কবাদী বলি, টেরোরিস্ট বলি, এদেরও তো ট্রেনিং হয়, ট্রেনিং ক্যাম্প আছে না? শুক্রাচার্যের 2 শিষ্য ষণ্ড আর অমরক, এখানে মহারাজ বিদ্যালয়ের মাস্টার ষণ্ডা অমরক বিদ্যা অধ্যয়ন করায়। প্রহ্লাদকে মহারাজ সেই মারকাটো বিদ্যা শেখানো আরম্ভ করেছেন, কিন্তু প্রহ্লাদ চুপচাপ বসে শুধু হরিনাম স্মরণ করতে থাকে, কানের ভিতরেও যায় না। কেন? ওর অন্তর তো আগের থেকেই ভরে আছে। যে কলসি আগের থেকে ভরা আছে, তুমি তার মধ্যে যতই জল ঢালো কি হবে? সব গড়িয়ে পড়ে যাবে। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে।
মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তিন চার মাস পেরিয়েছে, পিতা হিরণ্যকশিপু ভাবলো দেখি একটু ছেলে কি শিখেছে। সুন্দর করে বিদ্যালয়ে গিয়ে পুত্রকে কোলে উঠিয়ে নিয়ে বসিয়েছেন। জিজ্ঞাসা করলেন, একদা সুররাট পুত্রম অঙ্কমারোপ্য পাণ্ডব পপ্রচ্ছ কথ্যতাম মৎস মন্যতে সাধু যদ ভবান। বৎস প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলে এখন পর্যন্ত কি শিখলে? যেটা সব থেকে উত্তম কথা সেটা আমাকে বলবে। মন্যতে সাধু যদ ভবান, সাধু কথা, ভালো কথা। প্রহ্লাদ ভাবছেন, বাবা তো ভালো কথা জিজ্ঞাসা করেছে, গুরুরা তো খারাপ কথা শেখায়, মারো কাটো, কিভাবে মারবে, কিভাবে কাটবে, কিভাবে। বাবা সব থেকে উত্তম কথা, তৎসাধু মন্যে সুরবর্যদেহিনাম সদা সমুদ্রবিঘ্ন ধিয়াম সদ্গ্রহা হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গতো যদ হরিমাশ্রয়ে। সাধু কথা হলো একটি, কি বলে? ভগবত ভজন, হরি ভজন। সদা সমুদ্রবিঘ্ন ধিয়াম সদ্গ্রহা। আর সেই হরিভজন করতে হলে যদি মনের শান্তি চাও, তার জন্য গৃহরূপী অন্ধকূপকে পরিত্যাগ করে দিয়ে ভগবত চরণের শরণাগতি নিতে হয়। সঙ্গে সঙ্গে ষণ্ডামর্ককে ডাকলেন, এর গুরুরা। ষণ্ডামর্ক থরথর করে কাঁপছে, এসব শেখাচ্ছ আমার ছেলেকে হরিনাম কৃষ্ণ? তারা বলছে, মহারাজ আমরা শেখাইনি, নিশ্চয়ই আপনার কোনো শত্রু এসে ভিতরে শিখিয়ে দিয়ে চলে গেছে। ছোট বাচ্চা তো, একবার কিছু শিখিয়ে দিলে তাই বলতে থাকে। আজ থেকে পাহারা আরো বাড়ি দাও, যেন বাইরের কেউ ঢুকতে না পারে। বৎস প্রহ্লাদ, হ্যাঁ বাবা, দেখো গুরুরা যা শেখায় তাই বলা উচিত, অন্য কিছু বলতে নেই, এগুলো বাজে কথা। প্রহ্লাদ ভাবলেন, আমি খারাপ কি বললাম? ঠিক আছে, বাবা হয়তো বুঝেনি, আগামীবার জিজ্ঞাসা করলে তখন ভালো করে বুঝিয়ে দেব। এই বিচার করে শ্রী প্রহ্লাদজি মহারাজ ভাবছেন, দেখা যাক আগে কি হয়। গুরুরা প্রহ্লাদকে বলছে, দেখ প্রহ্লাদ, তোর বাবার সামনে এইসব নাম কখনো নিবি না, যে শিখিয়েছে সব ভুলে যাও, আমরা যা শেখাই এগুলোই বলবে। 3-4 মাস আরো পেরিয়েছে, পিতা ভাবলেন দেখি ছেলে কতটা শিখেছে। খুব সুন্দর করে নিয়ে কোলে বসিয়ে জিজ্ঞাসা করছেন, প্রহ্লাদ নুচ্যতাম তাতস্বধীতম কিঞ্চিদুত্তমম কালেন তাবতা যস্মন যদশক্ষদ গুরুর্ভবা। প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলে যা শিখেছো তার মধ্যে এটা কিছু উত্তম কথা, সেটা আমাকে বলো। কিঞ্চিৎ উত্তমম। প্রহ্লাদ বললেন, বাবা এই সংসারে উত্তম তো হলো একমাত্র ভগবত ভক্তি, ভক্তি থেকে উত্তম আর কিছু নেই। আর ভক্তি 9 প্রকারে। ভগবানকে পেতে হলে একমাত্র ভক্তি হলো মাধ্যম, আর ভক্তি হলো 9 প্রকারের, যাকে নবধা ভক্তি বলা হয়েছে। কি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্দন দাস্য সখ্য আর আত্মনিবেদন। ইতি পুংসার্পিতা येन ভক্তিশ্চেন নবলক্ষণাঃ ক্রিয়তে ভগবত্যধ্যা তন্মন্যেধীতমুত্তমম। এটাই হলো উত্তম কথা। সঙ্গে সঙ্গে কোলের থেকে ছুঁড়ে নিচে ফেলে দিলেন। কুলাঙ্গার, আমাদের মতন দত্তরূপী চন্দনবনে তোর মতন কাঁটা গাছ কোথার থেকে উৎপন্ন হয়েছে? ওরে বাবারে, দত্তরা চন্দন আর কৃষ্ণ ভক্ত কাঁটা। হিরণ্যকশিপুর শব্দ দেখুন, মেরে ফেলো এই দুষ্টকে। এই চন্দন বনে এই কাঁটা গাছ যেন আর দেখা না যায়। অসুররা নিয়ে গিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে। স্বয়ং ভগবান তার রক্ষা করে। ভগবান যদি কাউ রক্ষা করে, সংসারে কারোর সামর্থ্য আছে তাকে মারতে পারবে। जाको राखे साइया मार सके ना कोई, बाल न बांका कर सके जो जग बैरी हो। हाथीर पाয়ের নিচে মারায় ফেলে দেওয়া হলো, শত শত হাতি উপর দিয়ে চলে গেছে, कुछ नहीं बिगड़ा। সাপের সঙ্গে মহারাজ ছেড়ে দেওয়া হলো, সাপগুলো গায়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রহ্লাদকে কেউ কিচ্ছু করে না, কারণ প্রহ্লাদ তো শুধু হরিনামে মেতে আছে। প্রহ্লাদ জানে আমার রক্ষক হলেন ভগবান।
मारने वाला है भगवान और बचाने वाला भी भगवान, तो फिर डरना क्या? डरने की कोई जरूरत नहीं है, बचाने वाला तो ऊपर बैठा हुआ है। कि तुलसी सीता राम रट हिय राखहूं विश्वास, कबहू बिगड़त ना सुने श्री रामचंद्र के दास, श्री रामचंद्र के दास। तुलसी सीता राम रट, गोस्वामी तुलसीदास जी बोलছেন সবসময় হরিনাম নিতে থাকো। হিয়ে রাখো বিশ্বাস, নিজের হৃদয়ে বিশ্বাস রাখো। কবহু বিগড়ত না শুনে শ্রী রামচন্দ্র কে দাস, যার হৃদয়ে গোবিন্দের প্রতি বিশ্বাস আছে তার কখনো কিছু খারাপ হবে না, খারাপের মধ্যেও ভালো হবে। আমরা ভাবছি প্রহ্লাদের উপরে কষ্ট আসছে, কষ্ট নয়, সেই কষ্টের মধ্যে দিয়েও ভগবান তাকে বের করে নিয়ে আসছেন, বাঁচাচ্ছেন। প্রেম সে বলো। হিরণ্যকশিপুর বোন এসেছে হোলিকা, ও বলছে আমি মারব। তুমি চিন্তা করো না দাদা, কিভাবে? বলে ব্রহ্মার বরদান রয়েছে, আমার শরীরে আগুন লাগে না। তাহলে প্রহ্লাদকে কোলে নিয়ে ধরে চেপে বসে যাব, চারিদিক দিয়ে আগুন লাগিয়ে দেবে, চলে ছাই হয়ে যাবে। সুন্দর করে মহারাজ একদম কাঠ টাট দিয়ে মঞ্চ বানিয়ে একদম হোলিকা কোলে নিয়ে বসেছে। ভিড় লেগে গেছে দেখার জন্য। কেন? বলে ওয়াটার প্রুফ বহুত দেখেছি, আজকে ফায়ার প্রুফ দেখবো। প্রেম সে বলো। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, প্রহ্লাদ ওখানে বসে হরিনাম করছে। হরিনাম করতে করতে কি হলো, সেই অগ্নিও প্রহ্লাদের জন্য একদম চন্দনের মতন শীতল হয়ে গেছে। আর হোলিকার শরীর জ্বলতে লেগেছে, জোরে জোরে চেঁচাচ্ছে বাঁচাও বাঁচাও বাঁচাও। দেখতে দেখতে হোলিকা নিজেই জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তার গোবিন্দায় নমো নমঃ। দত্তরা তো এই দৃশ্য দেখে সব পালিয়েছে, আর ভক্তদের কি হয়েছে, আনন্দ হয়েছে, সব ছাই নিয়ে উড়াউড়ি মাখামাখি চলছে। সেদিন থেকে হোলিকা উৎসব আরম্ভ হলো, যাকে আমরা হোলি বলে থাকি। প্রেম সে বলো। সেটাকেই হোলি বলা হয়। ফাল্গুন মাস শুক্লপক্ষ চতুর্দশী তিথি, দিব্য আনন্দ উৎসব চলছে মহারাজ প্রহ্লাদকে নিয়ে। হিরণ্যকশিপুকে কেউ এসে বুঝালো, বলে আপনার পুত্র বহুত বলবান। এখন ছোট বাচ্চা তো, বুদ্ধি একটু বিপরীত হয়ে আছে, এসব বুদ্ধি বিপরীত একটা কাজ করো, তাকে বিদ্যালয়ে পাঠিয়ে দাও, আস্তে 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 সব ভুলে যাবে, দেখবে একদম A1 কোয়ালিটির রাক্ষস হয়ে বেরোবে। প্রেম সে বলো। হিরণ্যকশিপু আবার পাঠিয়ে দিয়েছে বিদ্যালয়ে। গুরুরা বললেন, দেখ বাবা প্রহ্লাদ, এইবার যদি তোর বাবার সামনে তুই হরিনাম নিয়েছিস, তাহলে তোকে মারবে না, আগে আমাদেরকে মারবে। দয়া করে আর হরিনাম নিস না। প্রহ্লাদ মনে মনে বলছে, এবার আর হরিনাম নেওয়ার দরকারও হবে না। কিছুদিন পরে সন্ধ্যামর্ক গুরু কোনো যজমানের এখানে পৌরোহিত্য করতে যাবে। তা ভাবলেন বিদ্যালয় কার দায়িত্বে দিয়ে যাওয়া যায়। প্রহ্লাদ তো রাজকুমার, প্রহ্লাদ আজকে তুমি একটু বিদ্যালয়টা দেখবে, আমরা বিকেল পর্যন্ত ফিরে চলে আসবো। আচ্ছা ঠিক আছে গুরুদেব। চলে গেলেন। প্রহ্লাদ কি করেছেন, সব অসুর বাচ্চাদেরকে ডেকে বসিয়ে নিয়েছেন। আসো আসো ভাই, সবাই মিলে বসো। কি হয়েছে প্রহ্লাদ? বলে আজকে লেখাপড়া হবে না, তাহলে আজকে নতুন খেলা হবে। খেলার নাম শুনেই তো সব একদম আনন্দে মেতে গেছে। বাচ্চাদেরকে যদি বলা হয় পড়তে হবে না, খেলবো, তাহলে দেখবে আহা। আচ্ছা প্রহ্লাদ কি খেলা হবে? বলে আজকে আমরা সবাই মিলে কীর্তনের খেলা খেলবো। কীর্তনের খেলা? এটা আবার কি? বলে আমরা সবাই মিলে হরিনাম সংকীর্তনের খেলা খেলবো। প্রহ্লাদ, হরিনাম শুনলে তো তোর বাবা আমাদেরকে মেরে ফেলবে। আমার বাবা আমাকে মারতে পেরেছে? বলে না, আমাকে মারতে পারেনি, তোদেরকে কি করে মারবে? তাহলে তোর হরি কি আমাদেরকেও বাঁচাবে? বলে একদম নিশ্চিত বাঁচাবে, তার উপরে বিশ্বাস। কিন্তু আমরা শুনেছি হরিনাম, এই কৃষ্ণ নাম, এগুলো সব বুড়ো বয়সে হয়। প্রহ্লাদ বললেন, কে বলেছে? যারা বলেছে ওরা সব পাগল। কেন? হরিনাম নেওয়ার বাস্তবিক সময়, ভগবত ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। কৌমারে আচরেত প্রাজ্ঞো ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানসম জন্ম তদপ্য ধ্রুবমর্থদম। মনুষ্য জন্ম হলো দুর্লভ, মনে রাখবে। বুড়ো বয়স পর্যন্ত তুমি থাকবে তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ,
তো জীবনের যতটা সময় পেয়েছো ওটাকে সৎ কাজে লাগাও। काल करे सो आज करे सो अब, पल में प्रलय होएगी तो बहुरी करेगो कब। ভজন ভগবত সেবা এগুলো কালকের জন্য ছাড়বে না, আজ থেকেই শুরু করো। তাহলে প্রহ্লাদ কি করে করবো বলে, আগে আগে আমি গাইবো, পিছনে পিছনে তোমরা গাই। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ। दोनों हाथ দিয়ে ताली सेवा করে राधे। नारायण नारायण नारायण, लक्ष्मी नारायण नारायण नारायण, वेंकट नारायण नारायण नारायण, वेंकट नारायण नारायण नारायण, तिरुपति नारायण नारायण नारायण, तिरुपति नारायण नारायण नारायण, तिरुपति नारायण नारायण नारायण, तिरुपति नारायण नारायण नारायण, रंग नारायण नारायण नारायण, रंग नारायण नारायण नारायण, रंग नारायण नारायण नारायण, रंग नारायण नारायण नारायण, बद्री नारायण नारायण नारायण, नारायण नारायण नारायण, श्रीमन नारायण नारायण नारायण, श्रीमन नारायण नारायण नारायण। দেখতে দেখতে সকাল থেকে বিকেল হয়ে গেছে, গুরু সন্ধ্যা আমার তো ফিরে এসেছে। এসে দেখছেন সেই কি, ওরে বাপরে, পুরো বিদ্যালয় একদম উচ্চস্বরে উন্মত্ত হয়ে হরিনাম সংকীর্তন চলছে। ভয় পেয়ে গেলেন, যদি হিরণ্যকশিপু জানতে পারে তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে, তাড়াতাড়ি কীর্তন বন্ধ করাও। এখন কীর্তন বন্ধ কি করে হবে, শত শত সব ছেলেরা এত আনন্দে মেতে আছে। বলে সোজা কি মেন সুইচ অফ করতে হবে। মেন সুইচ মানে কে? প্রহ্লাদ। যখনই দৌড়ে গিয়ে প্রহ্লাদকে ধরেছে, ধরতেই কৃষ্ণ প্রেমের কারেন্ট ওদেরকেও লেগে গেছে, ওরাও নৃত্য আরম্ভ করে দিয়েছে। শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ।
খবর হিরণ্যকশিপুর কাছে গেছে, সঙ্গে সঙ্গে সৈন্য পাঠালেন, যাও বন্দি বানিয়ে নিয়ে আসো। সেই সব সৈন্যরা এসে যখনই মহারাজ সেই বাচ্চাদেরকে ধরতে গেছে, ধরতেই কৃষ্ণ প্রেমের কারেন্ট তাদেরকে লেগে গেছে, তারাও নৃত্য আরম্ভ করে দিয়েছে। আরো সৈন্য পাঠায়, আরো পাঠায়, যত পাঠায় কেউ আর ফিরে যায় না। কেন? এই কারেন্ট এমন কারেন্ট, একবার যাকে ধরে তাকে আর। হিরণ্যকশিপু ভাবলো আমি গিয়ে দেখি কি হচ্ছে। ওরে বাপরে, এসে দেখছে তো বিশাল সংকীর্তন চলছে। শ্রীমৎ নারায়ণ 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 হিরণ্যকশিপু দেখলো যদি আমি স্পর্শ করি তাহলে হয়তো এই কারেন্ট আমাকেও লেগে যাবে। কেন? এই কারেন্ট কাউকে ছাড়ে না। হিরণ্যকশিপু গর্জনা করে বলে বন্ধ করো। সঙ্গে সঙ্গে সব থর 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 করে কাঁপতে লেগেছে। না জানে এখন কি করবে। হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে তখন বললেন, ক্রুদ্ধস্য যস্য কম্পন্তে ত্রয়ো লোকা সহিস্বরা তস্য মে ভীতমন্মূঢ় শাসনম কিং বলোত্যগা। ওর এত উচ্ছ্বাস, সমস্ত জগৎ আমার ভয়ে কাঁপে, তোর ভয় লাগে না দুষ্ট বাচ্চা? প্রহ্লাদ বললেন, বাবা ভয় কিসের? যার বলে সমস্ত জগৎ বলবান, যখন তিনি রক্ষক হয়ে আছেন তাহলে ভয় কিসের? আচ্ছা, ভগবান যদি এত বলবান হয় তাহলে সামনে কেন আসে না? লুকিয়ে লুকিয়ে কেন বেড়াচ্ছে? প্রহ্লাদ বললেন, বাবা আমার ভগবান তো সর্বত্রই আছে, আমার ভগবান এখানেও রয়েছে। আচ্ছা, ইয়স্তয়া মন্দ ভাগ্যোক্ত মদন্যো জগদীশ্বর ক্বাসো যদি সর্বত্র কস্মাৎ স্তম্ভেন দৃশ্যতে। তোর ভগবান যদি সর্বত্র রয়েছে তাহলে সামনে স্তম্ভের মধ্যে কেন দেখা যায় না? প্রহ্লাদ বললেন, বাবা একবার ভাব দিয়ে দেখুন, আমার ভগবান তো স্তম্ভেও আছে, আমি তো এখানেও দেখতে পাচ্ছি, তাই নাকি? ওরে সঙ্গে সঙ্গে মহারাজ খড়গ নিয়ে যখনই স্তম্ভে মেরেছে, দেখি তোর ভগবান কোথায়। দেখতেই দেখতে তার মধ্যে থেকে মহারাজ বিশাল সিংহের গর্জনা। সেই কি দেখতেই দেখতে ভগবান তার মধ্যে থেকে প্রকট হলেন। দেখতে কেমন সসত্বমেনম পরিতো বিপশ্যন স্তম্ভে সভায়াম মনুনির্জিহানম নায়ম মৃগো নাপি নরো বিচিত্রম অহো কিমেতন্ন মৃগেন্দ্র রূপম। অর্ধ নর অর্ধ সিংহ বলিয়ে নরসিংহ ভগবান। হিরণ্যকশিপু বলছে, তোর ভগবান একে তো আমি এক্ষুনি খেয়ে ফেলবো বলে যখনই তেড়ে গেছে ভগবান মারলেন জোরে এক থাবা। সিংহের থাবা যখনই বুকে পড়েছে ওইখানেই ভূমিষ্ঠ হয়ে পড়তেই ভগবান ধরে আছাড় মারা আরম্ভ করলেন। যেইভাবে সিংহ কোনো মৃগ শিশুকে নিয়ে খেলা করে তদ্রূপ ভগবান হিরণ্যকশিপুকে নিয়ে খেলা করছেন। একবার ধরেন, একবার মারেন, একবার ছাড়েন, একবার টানেন, একবার আবার কামড়িয়ে ধরেন। এরকম করতে করতে তাকে টেনে নিয়ে গিয়ে সোজা দুয়ারের উপরে বসে নিজের জাঙ্ঘের উপরে ফেলে। হিরণ্যকশিপু বলছে, তুমি আমাকে মারতে পারবে না। ভগবান বললেন, কেন? বলে, আমাকে বরদান রয়েছে। কি? বলে, না ঘরে মরবো না বাইরে। ভগবান বললেন, তুই এখন দুয়ারে আছিস। বলে, তাও মারতে পারবে না। কেন? বলে, না দিনে না রাত্রে। ভগবান বলেন, এখন সন্ধ্যার সময়, তুমি তাও মারতে পারবে না। কেন? না জলে না স্থলে না আকাশে না পাতালে। ভগবান বললেন, তুই আমার জাঙ্ঘের উপরে আছিস, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না অস্ত্র না শস্ত্র। ভগবান বললেন, তোর জন্য এই নখ, এই বজ্রের মতন নখই পর্যাপ্ত, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না পশু না পক্ষী না নর না বানর না দেব না দানব। ভগবান বললেন, তবেই আমি অর্ধ নর অর্ধ সিংহ হয়ে এসেছি, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? 12 মাসে আমার মৃত্যু নেই। ভগবান বললেন, তার জন্যই এই অধিক মাস বানানো হয়েছে, আজ থেকে এটাকে পুরুষোত্তম মাস বা অধিক মাস বলা হবে। তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? ব্রহ্মা রচিত সৃষ্টির কোনো জীবের হাতেই আমার মৃত্যু নেই। আর এই সৃষ্টির মধ্যে রচয়িতা তো ব্রহ্মা, বিধাতাই তো জন্ম দেয়। ভগবান বললেন, আরে মূর্খ, ব্রহ্মাকে যে জন্ম দিয়েছে আমি হলাম সেই ব্রহ্মার বাপ। দেখতেই দেখতে তার পেটের মধ্যে নখ ঢুকিয়ে সেখানেই তার গোবিন্দায় নমো বলিয়ে নরসিংহ ভগবান। ভগবান তার উদ্ধার করে দিলেন, কিন্তু এমন ক্রুদ্ধ হয়ে রয়েছেন তার নাড়ি ভুড়ি সব ছেড়ে ছেড়ে ছুটতে লেগেছে। দেবতাগণ সব ভয় পেয়ে গেলেন, ভগবানের ক্রোধ শান্ত হচ্ছে না, সবাই এসে স্তুতি করছে, ভগবান কার শুনছে না। মা ভগবতী লক্ষ্মীর কাছে দৌড়ে গেলেন, হে মা প্রভুর ক্রোধ শান্ত করুন। মা ভাবলো আমি গেলে হয়তো আমাকে দেখে চুপ হয়ে যাবে।
ভগবতী লক্ষ্মী যখনই কাছে এসেছে ভগবান এমন গর্জনা, লক্ষ্মী সোজা দৌড় দিয়া একদম বৈকুণ্ঠে। ওরে বাপরে, এমন ভগবানের ক্রোধ জীবনে লক্ষ্মীও কখনো দেখেনি। উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুম মৃত্যুম নমাম্যহম। মহাদেব কি করলেন? সঙ্গে সঙ্গে প্রহ্লাদ কিনে সামনে দাঁড় করে দিলেন, না তোমার ঠাকুরকে তুমি শান্ত করতে পারো। প্রহ্লাদ গোবিন্দের সম্মুখে গিয়ে একদম নির্ভয় হয়ে ঠাকুরের স্তুতি করছেন। কেন? সে তো জানে আমার প্রভু করুণা নিধান, করুণা নিধান রহুয়া জগত কে দাতা হ্যাঁ। দিব্য স্তুতি আরম্ভ করলেন। ব্রহ্মাদয় সুরগণা মুনয়োত সিদ্ধা সত্ত্বৈকতানমতयो বচসাম প্রবাহে নারাধিতুম পুরগণৈরধুনাপি পিপ্রু কিম তোষ্টুমর্হতি সমে হরিরুগ্রজাতে। দিব্য স্তুতি করলেন প্রভু। ভগবান প্রসন্ন হয়েছেন, প্রহ্লাদকে নিয়ে কোলে বসালেন। ক্রোধ শান্ত হলো, প্রহ্লাদকে চাটতে লেগেছেন। কেন? ভগবান প্রহ্লাদকে আহ্লাদ করছেন। নমস্তে নরসিংহায় প্রহ্লাদাহ্লাদদায়িনে হিরণ্যকশিপুর্বক্ষঃ শিলাটঙ্কনখালয়ে। প্রহ্লাদাহ্লাদদায়িনে, যিনি প্রহ্লাদকে আহ্লাদ করছেন তিনি হলেন নরহরি ভগবান। ভগবান বললেন বরদান চাও। বলে প্রভু আমার পিতৃদেব জীবন অনেক অপরাধ করেছে, এমন কৃপা করুন যেন তার উদ্ধার হয়ে যায়। ভগবান বললেন প্রহ্লাদ তোমার মতন ভক্ত, তোমার মতন বৈষ্ণবের যখন জন্ম হয়েছে তখনই তোমার পিতার উদ্ধার হয়ে গেছে। ত্রিসপ্তভি পিতা পুতঃ পিতৃভি সহ তেনঘ ইয়ৎ সাধুষ্য কুলে জাতো ভবান বৈ কুলপাবনঃ। তার জন্য ঘরে যদি কেউ বৈষ্ণব হয় তাহলে মনে রাখবে তার সঙ্গে স্পর্শে আমাদেরও উদ্ধার হয়ে যায়। প্রেম সে বলো। দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করলেন। শ্রী নরসিংহ জয় নরসিংহ হে নরসিংহ তব শরণম। হে নরসিংহ জয় নরসিংহ হে নরসিংহ তব শরণম। হে নরসিংহ জয় নরসিংহ শ্রী নরসিংহ তব শরণম। হে নরসিংহ জয় নরসিংহ শ্রী নরসিংহ তব শরণম। लक्ष्मीपति वैकुंठ निवासी लक्ष्मीपति वैकुंठ निवासी लक्ष्मीपति वैकुंठ निवासी लक्ष्मीपति वैकुंठ निवासी कमलाकर सुंदर तव शरणम कमलाकर सुंदर तव शरणम देवाधिपति गिरिजापति ईश्वर नटवर नागर तव शरणम। हे नरसिंह श्री नरसिंह तव शरणम। आसुर निकंदन हे जगवंदन असुर निकंदन हे जगवंदन असुर निकंदन हे जगवंदन असुर निकंदन हे जगवंदन। माया गुण खंडन तव शरणम गुण खंडन तव शरणम। प्रहलाद कृपा कर सब सुख सागर गोविंद गुणाकर तव शरणम। प्रहलाद कृपा कर सब सुख सागर गोविंद गुणाकर तव शरणम। हे नरसिंह जय नरसिंह गाइए नरसिंह तव शरणम। हे नरसिंह जय नरसिंह श्री नरसिंह तव शरणम। हे नरसिंह जय नरसिंह श्री नरसिंह तव शरणम। श्री नर
नरसिंह भगवान की जय, प्रहलाद जी महाराज की जय। जय जय श्री राधे। श्री सुखदेव प्रभु बोलছেন পরীক্ষিত, ভগবান শ্রী নৃসিংহদেবের এই দিব্য স্বরূপ দর্শন করো। ভগবান বসে আছেন, প্রহ্লাদ বলে আছে, ভগবান প্রহ্লাদকে আহ্লাদ করছেন। যেদিন থেকে ভগবান আসনে বসেছেন, যেদিন থেকে রাজ আসনে বসেছেন, স্বয়ং নরসিংহ ভগবান আসনে বসেছেন বলে সেদিন থেকে আসনকে সিংহাসন বলা হয়। রাজ আসনকে কি বলা হয়? হ্যাঁ, সিংহাসন। তার আগে সিংহাসন ছিল না। ভগবান সিংহ রূপে উঠে বসেছেন, তাই তখন থেকে নাম হয়ে গেল সিংহাসন। বলিয়ে নরসিংহ ভগবান কি জয়। ভগবান নৃসিংহদেব যেই প্রকার প্রহ্লাদের উপরে কৃপা করেছেন, সেই প্রকার যেন আমাদের সবার রক্ষা করুন, যেন আমাদের সবার উপরে কৃপা করেন। প্রভুর চরণে এই প্রার্থনা করে আজ তৃতীয় দিবসের কথাকে আমরা এখানেই বিশ্রাম দেব, যেহেতু সময় পূর্ণ হয়েছে।